আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আইসিসি উইমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 14 জুন থেকে শুরু হয়ে গেছে। এবারের স্বাগতিক দেশ হচ্ছে ইংল্যান্ড। 12টি দল এ এবং বি দুটি গ্রুপে বিভক্ত হয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতেছে। বাংলাদেশ আছে গ্রুপ এ তে। গ্রুপ এ তে বাংলাদেশের অপর প্রতিপক্ষ দলগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, পাকিস্তান এবং নেদারল্যান্ড। আমি যখন এই কন্টেন্ট তৈরি করি অলরেডি বাংলাদেশের 3টা ম্যাচ হয়ে গেছে। বাংলাদেশ তাদের প্রথম খেলায় 14 জুন হল্যান্ডের মুখোমুখি হয়। প্রথমে হল্যান্ড ব্যাটিং এ নামে এবং তারা 20 ওভারে 8 উইকেট হারিয়ে 139 রানের একটি স্কোর দাঁড় করায়। তাদের ক্যাপ্টেন ডিলিডি 45 বলে 50 রানের একটা চমৎকার ইনিংস খেলে এবং সেই ইনিংসের উপরে ভর করেই বলতে পারেন হল্যান্ড 139 রানের একটা স্কোর দাঁড় করায়। বাংলাদেশের বোলারদের মধ্যে মারুফা 4 ওভার বল করে 31 রান দিয়ে 2টি উইকেট নেয় এবং ঋতুমণি 4 ওভারে 17 রান দিয়ে একটি উইকেট নেয়। 140 রানের টার্গেট তাড়া করতে আস্কিং রান রেট 7 মাথায় নিয়ে ইনিংসে শুরু করতে আসেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার দিলারা আক্তার এবং উদীয়মান তারকা জুয়েরিয়া ফেরদৌস। অভিজ্ঞ দিলারা 23 বলে 26 রানের ইনিংসটা অনেকটা শেকি দেখা গেলেও জুয়েরিয়া ফেরদৌসের ইনিংসটা ছিল একেবারে ঝলমলে। 33 বলে 50 রান, যার মধ্যে বিশাল 2টা 6 ছিল। দলীয় 67 রানের মাথায় জুয়েরিয়া ফেরদৌস যখন প্যাভিলিয়নে ফিরে যায় তখন দলের হাল ধরে আরেক অভিজ্ঞ ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। 32 বলে 37 রানের একটা দায়িত্বশীল ইনিংস খেলে বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে পৌঁছে দেয়। প্লেয়ার অফ দ্য ম্যাচ হন জুয়েরিয়া ফেরদৌস। এখানে আরেকটা বিষয় উল্লেখ করা আছে, সেটা হচ্ছে বাংলাদেশের মেয়েরা এই প্রথমবারের মতন আস্কিং রান রেট 7 মাথায় নিয়ে টি-20 ক্রিকেটের এই জয়টা বাংলাদেশ প্রথমবার অর্জন করে। দ্বিতীয় খেলায় 17 জুন বাংলাদেশ নারী ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী দল অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়। টসে জয়লাভ করে অস্ট্রেলিয়া বাংলাদেশকে ব্যাটিং এ পাঠায়। তবে বাংলাদেশের টপ টু বটম কোনো ব্যাটসম্যান তাদের স্বাভাবিক যে খেলাটা আছে সেটা খেলতে পারে। দুইজন ব্যাটার 2 অঙ্কের ঘরে যায়। একজন হচ্ছে দলীয় ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি, যিনি 47 বল খেলে 27 রান করে। আরেকজন হচ্ছে লোয়ার অর্ডারে ঋতুমণি, 26 বল খেলে 16 রান করে, যেটা টি-20 ফরম্যাটের সাথে চায় না। বাংলাদেশের ইনিংসটি 20 ওভারে 8 উইকেটে 77 রানেই আটকে যায়। অস্ট্রেলিয়া খুব সহজেই 9 ওভার 3 বলে 1 উইকেট হারিয়ে 78 রানের লক্ষ্যে পৌঁছে যায় এবং 9 উইকেটের একটি বিশাল জয় তুলে নেয়। বাংলাদেশের বোলারদের মধ্যে মারুফা টানা 4 ওভারের একটা স্পেল করে 28 রানে একটি উইকেট নিয়ে বাংলাদেশকে 10 উইকেটের লজ্জার পরাজয়ের হাত থেকে রক্ষা করে। বাংলাদেশ তাদের তৃতীয় খেলায় মুখোমুখি হয় পাকিস্তানের সাথে 20 জুন। এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল যে দুটি দলের সাথে জয়ের উদ্দেশ্য নিয়ে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়, সেই দুটি দলের একটি হচ্ছে হল্যান্ড এবং দ্বিতীয়টি ছিল পাকিস্তান। পাকিস্তান বাংলাদেশ ম্যাচে বাংলাদেশ টসে জয়লাভ করে এবং বাংলাদেশের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ স্কোর বোর্ডে 13 রান তুলতেই বাংলাদেশের প্রথম সারিতে 3 জন ব্যাটার প্যাভিলিয়নে ফিরে যায়। দিলারা 5, জোহরিয়া ফেরদৌস 7, শারমিন আক্তার সুপ্তা 0। টপ অর্ডারের এই 3 জন ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে গেলে বাংলাদেশ পুরোপুরি চাপের মুখে পড়ে যায়। দলীয় ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি এবং শোবানা মুস্তারি প্রাথমিক বিপর্যয়টা কাটিয়ে উঠতে পারলেও দলের যে সংগ্রহটা এটা 100 হওয়াটাও অনেকটা কঠিন মনে হচ্ছিল। শেষের দিকে স্বর্ণা আক্তার একটা ঝড়ো ইনিংস, 22 বলে 39 রানের অপরাজিত এই ইনিংসটি বাংলাদেশকে 123 রানের একটা সম্মানজনক স্কোর দাঁড় করতে সক্ষম হয়। টি-20 ক্রিকেটে 123 রান কোনোভাবেই ডিপেন্ড করার মতো স্কোর না। পাকিস্তান 123 রানের টার্গেট নিয়ে খেলতে নেমে 7 ওভারে তারা কোনো উইকেট না হারিয়ে 49 রান সংগ্রহ করে ফেলে এবং সেই সময়টা মনে হচ্ছিল জয়টা শুধু সময়ের ব্যাপার পাকিস্তানের জন্য। কিন্তু ক্রিকেটে একটা কথা আছে যে ক্রিকেট হচ্ছে গৌরবময় অনিশ্চয়তার খেলা এবং 8ম ওভারে এসেই বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ বোলার নাহিদা আক্তার যখন প্রথম উইকেটটি তুলে নিলেন এবং পরপর 2 ওভারে নাহিদা 2টা উইকেট যখন পাকিস্তানের তুলে নিলেন তখন কিন্তু পাকিস্তান চাপের মুখে পড়ে যায় এবং এরপরে এই চাপ থেকে কিন্তু পাকিস্তান আর বের হয়ে আসতে পারে না। নিয়মিত বিরতিতেই পাকিস্তানের উইকেট পড়তে থাকে এবং একটা সময় দেখা গেল যে 20 ওভারে 8 উইকেট হারিয়ে পাকিস্তান 100 রানে তাদের ইনিংস থেমে গেল। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এ বাংলাদেশ পাকিস্তানের সাথে এই ম্যাচটিতে 23 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে।
টি-20 বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশ নারী ক্রিকেট দল যে লক্ষ্যটা স্থির করে ইংল্যান্ডে যায়, সেই লক্ষ্যটা কিন্তু তারা পূরণ করে ফেলে। তাহলে অনেকে বলতে পারে, তাহলে কি এখন কি আর কিছু করার নাই? এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। বাংলাদেশ মেয়েদের পরবর্তী খেলা 25 জুন ইন্ডিয়ার সাথে। বাংলাদেশের সময় সন্ধ্যা 7:30। ইন্ডিয়া টি-20 ক্রিকেটে অত্যন্ত শক্তিশালী একটি দল এবং 2020 সালে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত টি-20 ক্রিকেটে তারা কিন্তু ফাইনালে পৌঁছায় এবং সেখানে তারা রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। তাই বলে এই নয় যে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারবে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সবসময় দেখা গেছে যে বোলিং লাইনটা যথেষ্ট ব্যালেন্স এবং বাংলাদেশ যখনই ম্যাচ জিতে বাংলাদেশের বোলাররাই বাংলাদেশের ম্যাচ জয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। কিন্তু এবার দেখা গেল বাংলাদেশের ব্যাটিং লাইনটাও যথেষ্ট ভালো, বলতে পারেন ব্যাটিং এবং বোলিং দুইটা বাংলাদেশের ব্যালেন্স। আমি আসলে যতদিন ধরে নারী ক্রিকেটটাকে ফলো করি, ধরেন বছর 4-5 এই বছর 4-5 মধ্যে আমার কাছে মনে হচ্ছে এই দলটা বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাটিং লাইন এবং বিশেষ করে বাংলাদেশের যে এখন ওপেনিং করতে নামে জয়েরিয়া ফেরদৌস, সে যে মারমুখী ক্রিকেটটা খেলে এবং সে কিন্তু বুঝতে পারে বলার যখন বল ডেলিভারি করে তখনই সে কিন্তু বুঝতে পারে যে কোন বলটা কিভাবে খেলতে হবে। এই ধরনের একটা ওপেনিং ব্যাটসম্যান আমি গত 4-5 বছরে বাংলাদেশ উইমেন্স ক্রিকেট দলে দেখি এবং বলতে পারেন যে এই মেয়েটা যদি তার ধারাবাহিকতা বজায় রাখে খেলতে পারে তাহলে এই মেয়েটা উপরে ভর করে বাংলাদেশ অনেক ম্যাচ জয়লাভ করবে। তার মানে তার স্ট্রাইক রেটটা অনেক ভালো এবং মোটামুটি তার হাতে যে স্ট্রোক আছে, বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্য কোনো ব্যাটারের হাতে এত স্ট্রোক আছে। হ্যাঁ, একজন আছে লোয়ার অর্ডারে ব্যাটিং করে, সেটা হচ্ছে স্বর্ণা, তার হাতে যথেষ্ট স্ট্রোক আছে। তো যাই হোক, বাংলাদেশের এবারে যে দলটা, এই দলটা আমি মনে করি শুধু ইন্ডিয়া না, বাংলাদেশ দলের যে ব্যাটিং স্ট্রেংথ মোটামুটি এইটাও বলতে পারি বাংলাদেশ তাদের শেষ ম্যাচ যেটা সাউথ আফ্রিকার সাথে খেলবে, সেই ম্যাচটা সাউথ আফ্রিকাকে যদি জিততে হয় তাহলে প্রচুর ঘাম ছড়ায় তারপর ম্যাচ জিততে হবে। কারণ বাংলাদেশের এই দলটা যে ব্যালেন্স দল, দলটা যদি কোন রকম ভাবে তাদের 80%ও খেলতে পারে, যে কোনো দলে কপালে ভাঁজ ফেলে দিতে পারে। তো ইনশাল্লাহ ইন্ডিয়া ম্যাচের পরে আবার আপনাদের সাথে দেখা হবে। তো আজকের মতো আপনাদের সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি এবং শুভকামনা জানাই বাংলাদেশ এবং ইন্ডিয়া ম্যাচে বাংলাদেশ ইন্ডিয়াকে পরাজিত করে সেমিফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে যাক ইনশাল্লাহ। তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।